বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর নেই। এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনে হাফেজা। কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন, আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আরেকজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরা বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দেখে একজন বুড়া মানুষ, মরণের ছাপ চেহারায় পড়া, গাছ লাগাইতেছে, ফলের গাছ। তো বাদশাহ হারুন রশিদ, এই বুড়া, তুমি কি করো? ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না, তো কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি, এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয়, আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেলাম। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয়, বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে, ফকির বানায় ছাড়ো।